আমি রব, আমি আল্লাহকে চামড়ার চোখে কেউ দেখতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কেউ দেখতে পারবে না, কিন্তু আপনার আমার নবী সৈয়দুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন নূর নবীজি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকেই 26 তারিখ দিবাগত রাতে 27 তারিখ রজনীতে রাতের কিছু অংশে হেরেম শরীফ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাস নিলেন। বাইতুল মুকাদ্দাস নিয়ে সমস্ত নবীদের উপস্থিতিতে নবীজি ইমাম হয়ে 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসে পড়লেন। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার পরে ওই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আকাশে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার বছর পর্যন্ত প্রথম আকাশের সব কিছু দৃশ্যগুলো দেখায়া দ্বিতীয় আকাশের সব কিছু ভ্রমণ করাইয়া দেখায়া তৃতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা ভেদ করে লা মাকান লা জামান 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে আরশে আযীমে নিয়ে দিদারে ধন্য করলেন। বলেন সুবহানাল্লাহ। এবং এই মেরাজটা সশরীরে, কিভাবে সশরীরে রাসূলের মেরাজ হয়েছিল 43 বার। কত? 43 বার মেরাজ হয়েছিল। রাসূলের মেরাজ সশরীরে হয়েছিল একবার, 42 বার হয়েছিল স্বপ্নযোগে। সুবহানাল্লাহ। এই 42 বার স্বপ্নযোগে হওয়া মেরাজের কথা মানুষ বর্ণনা করে। নবীর মেরাজ সশরীরে হয় নাই, স্বপ্নযোগে হয়েছে। বলি নাউযুবিল্লাহ। এটা রাসূলের শান, এটা রাসূলের ইজ্জত। ওয়া রাফা'না লাকা যিকরাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন, আমি আপনার সম্মানকে, আমি আপনার ইজ্জতকে আমি বুলন্দ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আজানেও যেভাবে আমার নাম আছে, আজানেও তেমনি ভাবে আপনার নাম আছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একামতেও যেমনি ভাবে আল্লাহর নাম আছে, একামতেও তেমনি ভাবে নবীজির নাম আছে। আছে কি নাই বলেন? আরশে আযীমের পায়ায় আল্লাহর নামের পাশে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম তেমনি ভাবে আছে। আছে কি নাই বলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানকে, সম্মানকে, ইজ্জতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলেন। যেভাবে জমিনে সম্মান আছে, আরশে আযীমেও সম্মান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোনো জায়গায় প্রশ্নবিদ্ধ না হতে পারেন যে তুমি জমিন দেখেছো, জমিন সম্পর্কে জেনেছো, কিন্তু আরশে আযীমে কি আছে, আকাশে কি আছে, তুমি কি জানো এগুলো? জান্নাতে কি আছে, জাহান্নামে কি আছে, এই সব কিছু দেখিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের শানকে, রাসূলের মানকে, রাসূলের ইজ্জতকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমে আল্লাহর সাথে দিদার দিবে। আমরা যখন কোনো মেহমান, রাষ্ট্রীয় মেহমান অথবা কোনো বড় মেহমান যখন আমাদের মাঝে আসে, আমরা গালিচা বিষয়ে দিই, আমরা দামি দামি জিনিস বিষয়ে দিই, আমরা অভ্যর্থনা জানাই। কি জানাই কি জানাই না? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে নিয়েছেন আরশে আযীমে, অভ্যর্থনা জানিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ নিজে। বলেন সুবহানাল্লাহ। সব ফেরেশতারা আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ অভ্যর্থনা জানিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানালেন আরশে আযীমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গেলেন। তুর পাহাড়ে যখন মূসা উঠেছিলেন, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে জুতা, ওই জুতা নিয়ে তুর পাহাড়ে উঠলেন। পা রাখবেন তুর পাহাড়ে, এমন অবস্থায় আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন, ফাকনা আলাই, তুমি তোমার জুতাকে তুমি নিচে খুলে আসো, তারপরে আমার তুর পাহাড়ে ওঠো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা
صل على مولانا محمد وعلى آل سيدنا দয়াল আল্লাহ দয়া করে নসিব করো মদিনা নবীজিকে ন দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ذكر كري لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله বহু দূরে মদিনা কেমনে যাবো জানি না বহু দূরে মদিনা কেমনে যাবো জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আওয়াম দূর দারাজ থেকে আগত আমার মুসল্লি ভাইরা পর্দার অন্তরে আমার মা ও বোনেরা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন সকলকে ইসলামী সম্বর্ষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে রজব মাসের শেষ জুমায় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রেখে সমস্ত ব্যস্ততা সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রেখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে
জামে মসজিদে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া তান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে রজব মাসের শেষ জুমা। এ জুমায় আপনাদের সম্মুখে বাকি 3 জুমায় যে আলোচনা আমি আপনাদের সম্মুখে করেছি মেরাজ সম্পর্কে, এই মেরাজের বাকি আলোচনাটুকু ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে দাওয়াত দিয়ে হেরেম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা হলো নিচে, আরশে আজিম উপরে, সিদরাতুল মুনতাহা কোথায়? আরশের নিচে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। আমি জিবরিলকে তাকে কি আরো একবার দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মূল আকৃতি, মূল চেহারা, মূল গঠন, এই সমস্ত কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো একবার দেখা দিয়েছিলেন, আর সিদরাতুল মুনতাহায় একবার, এই মোট 2 বার দেখা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই তুলে ধরেছেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে আবার দেখতে পেলেন। জিবরিল আমিনের যেই দেহ, জিবরিল আমিনের যেই চেহারা, এই সব আকৃতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদরাতুল মুনতাহায় দেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইনদা সিদরাতিল মুনতাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সিদরাতুল মুনতাহার নিকটে জিবরিল আমিনকে দেখলেন। দেখার পরে এমন রূপ দেখলেন, এমন চেহারা দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে যেইভাবে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, রাসূল তাকে সেইভাবে আরো একবার সিদরাতুল মুনতাহায় দেখে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথার অর্থ হলো সিদরাতুল মুনতাহায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের আসল যে আকৃতি, এই আকৃতিতে আবার দেখলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিদরাতুল মুনতাহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। ওই জায়গায় এমন এমন শব্দ শুনতে পেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা ওই জায়গার কাছাকাছি যেই লেখাগুলো লিখতেছেন, সিদরাতুল মুনতাহার কাছাকাছি যেই লেখাগুলো লিখতেছেন, যেই কর্মগুলো করতেছেন, আল্লাহর হুকুম যা কিছু আল্লাহ ফেরেশতাদেরকে করেন, ওই জায়গায় যা হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিদরাতুল মুনতাহায় বসে উপলব্ধি করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা এমন একটা জায়গা, ওই সিদরাতুল মুনতাহার কাছেই আছে, ওই জায়গায় আছে জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছাকাছি আছে জান্নাতুল মাওয়া। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল মাওয়া, মাওয়া শব্দের অর্থ হলো ঠিকানা, জায়গায় বিশ্রাম। জান্নাতুল মাওয়া কাছাকাছি রয়েছে, আল্লাহ কোরআনে বলছেন, ইজি ইয়াকশা সিদরাতান মা ইয়াগশা। যখন ফুল গাছটিকে যা আচ্ছাদিত করার তা আচ্ছাদিত করেছিল, আল্লাহ বলতেছেন, আমার হুকুমে সিদরাতুল মুনতাহায় আমি অনেক ফেরেশতা আমি পাঠিয়েছিলাম। আমার নূর সিদরাতুল মুনতাহার যে বড়ই গাছ, ওই সিদরাতুল মুনতাহার উপরে আমি নূর দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহার যে সৌন্দর্য, ওই সৌন্দর্যকে আমি আরো বাড়িয়ে দিলাম। কারণ হলো রাসূল আমার হাবিব, আমার দোস্ত সিদরাতুল মুনতাহায় আসবে, আরশে আজিমে আসবে, আমি এই জায়গায় আমার নূর আমি ঢেলে দিলাম। সুবহানাল্লাহ বলেন।
হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই জায়গায় যে সিদরাতুল মুনতাহা মানে শেষ প্রান্ত, এই সিদরাতুল মুনতাহার উপরে জমিন থেকে যা যায় আর উঠতে পারে না। শেষ ঠিকানা এই সিদরাতুল মুনতাহার উপরে আর যেতে পারে না। ওই জায়গায় রসুল গেলেন, রসুল দেখতে পেলেন স্বর্ণের, এরকম স্বর্ণের তৈরি, সোনার তৈরি প্রজাপতিগুলো ওই বড়ই গাছ, সিদরাতুল মুনতাহায় যে বড়ই গাছ আছে, ওই বড়ই গাছের পাতায় ডালে ডালে উঠতেছে। সুবহানাল্লাহ বলেন। ওই সিদরাতুল মুনতাহায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিদরাতুল মুনতাহার সৌন্দর্য বাড়ানোর জন্য তার নূর ঢেলে দিলেন, সৌন্দর্য বাড়িয়ে দিলেন। ফেরেশতাদেরকে ওই জায়গায় আরো রিজার্ভ করে দিলেন, যা ছিল আরো রিজার্ভ করে দিলেন। আল্লাহর হাবিব বলেন, আমার চক্ষু মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তার দৃষ্টি এদিক সেদিক যায়নি এবং সীমাও অতিক্রম করেননি। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যা দেখার জন্য বলেছেন তাই দেখেছে, যা দেখার জন্য বলেন নাই তা অতিক্রমও করেন নাই। বলেন সুবহানাল্লাহ। রাসূলের বাধ্যতা ছিল এমন, আল্লাহ যা বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যা বলতেন তাই রাসূল বলতেন। রাসূল নিজে থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর পক্ষ থেকে বাণী আসতো, কথা বলার হুকুম আসতো। সুবহানাল্লাহ। হুকুম না আসা পর্যন্ত রাসূল নিজে থেকে কোনো কথাই বলতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় বোঝাতে চেয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে যা দেখার জন্য বলেছেন এর চাইতে বেশি রাসূল অতিক্রম করে আর দেখে নাই। রাসূল ডানেও তাকায় নাই, বামেও তাকায় নাই। এই কথার অর্থ হলো এই, রাসূলকে আল্লাহ পাক যা দেখার জন্য হুকুম করেছেন রাসূল তাই দেখেছে, রাসূল সীমা আর অতিক্রম করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদরাতুল মুনতাহা থেকে জিবরিল আমিন যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, ওই জায়গায় যাওয়ার পরে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা হলো আমার শেষ সীমান্ত, এর উপরে আমি আর যেতে পারবো না। জিবরিল আমিন তার শেষ সীমানা পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৌঁছে দিলেন। এরপরে আর বলছেন, আমি আর হুজুর যেতে পারবো না, আমার শক্তি আর নাই। আমি যদি ইয়া রাসূলুল্লাহর উপরে উঠতে যাই তাহলে আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমার পাখা সব পুরো ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লা মাকান লা জামান, আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা, আল্লাহ পাকের ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আরশে আযীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন এখানে কি দিয়ে গেলেন? ওখানে একটা সিঁড়ি ছিল, সেই সিঁড়ির নাম ছিল মি'রাজ। সিঁড়ির নাম কি? মি'রাজ। এই মি'রাজ সিঁড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠতে বললেন। মি'রাজ সিঁড়ি তাকে উঠিয়ে নিয়ে গেলেন আল্লাহ পাকের আরশে আযীমে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই মি'রাজ সিঁড়িতে যখন চললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি উপরের দিকে উঠতেছি, এমন মুহূর্তে আমার শরীর গরম হয়, আবার শীতল হয়, ঠান্ডা হয়, আবার গরম হয়। এমন অবস্থা, অন্ধকার আর অন্ধকার, আবার এমন আর আলো, এমন আলো আর আলো, এমন অন্ধকার আর অন্ধকার। আমি ভয় পাচ্ছিলাম। আমি তখনই শুনতে পেলাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আমাকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ শোনানোর কারণ হলো এই,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিচ্ছেন, হে হাবিব, হে দোস্ত, আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না, আমি আপনার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাকে দাওয়াত করে নিয়ে আমার আরশে আযীমে এনে আমি আপনাকে সম্মানিত করব, অতএব আপনি ভয় পাবেন না, আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহর নবী বলেন, আমি যখন সিদরাতুল মুনতাহা ভেদ করে আমি যখন মেরাজ নামক সিঁড়িতে উঠলাম, ওই সিঁড়িতে ওঠার পরে আমাকে উপরের দিকে নেওয়া হয়, উপরের দিকে নেওয়া হয়, কত দ্রুত নেওয়া হয় তা বর্ণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের আরশ আজিমে যাওয়ার আগে ৭০,০০০ যে নূরের পর্দা, এই নূরের পর্দার তাজল্লি কত, এটা যদি আমরা জানতে চাই তাহলে পিছনের একটা ঘটনায় যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা ৫৫ এবং ৫৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা উল্লেখ করেছেন। সেই ঘটনাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব দিয়েছিলেন। কি কিতাব? তাওরাত কিতাব দিয়েছিলেন। এই তাওরাত কিতাবে যা লেখা হয়েছে, যা কিছু বলা হয়েছে, এই কার কথা? এগুলা সব আল্লাহর কথা। কার কথা? আল্লাহ পাকের কথা। কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৪০ দিন পর্যন্ত ওই তুর পাহাড়ে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যে তাওরাত কিতাব নিলেন, এই তাওরাত কিতাব নিয়ে যখন কওমের কাছে আসলেন, বনি ইসরাইলের কাছে যখন আসলেন, তখন বনি ইসরাইল বলেন যে এইটা আপনি নিজেও তো লিখতে পারেন, এইটা যে আল্লাহর কিতাব, এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, এটা আমরা কেমন করে বুঝবো? এটা আমাদেরকে সরাসরি দেখাতে হবে। কি এটা? কি সরাসরি দেখাতে হবে। এটা যদি না দেখান তাহলে এটা বিশ্বাস করি না, এটা বিশ্বাস করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব দিলেন। দীর্ঘ ৪০ দিন পর্যন্ত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে ওই জায়গায় অপেক্ষা করলেন। আল্লাহর বাণী আসতে থাকলো, আল্লাহর বাণী আসতে থাকলো। ৪০ দিন পরে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের কাছে ফিরে গেলেন, তখন কওম বললেন, এটা আমরা বিশ্বাস করি না, এটা আমাদেরকে আল্লাহর বাণী কিনা এইটা সরাসরি প্রমাণ দেওয়া লাগবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের কথা শুনে বিচলিত হয়ে পড়লেন। আল্লাহর কাছে আবার বললেন, আল্লাহ, আপনার কিতাব তাওরাত আমাকে দিয়েছে, আমি বিশ্বাস করেছি। আমি কওমের কাছে যখন আমার এই কথাগুলো, তাওরাত কিতাব, আপনার কথাগুলো, আপনার কিতাব যখন আমি মানুষের কাছে পৌঁছে দেব, ওই মানুষগুলো সরাসরি প্রমাণ চায়, বিশ্বাস করে না। ইয়া রাব্বুল আলামিন, এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, হে মূসা, তুমি ৭০ জন ওই কওম থেকে তাদেরকে বলবে, তোমরা ওই কওমের বাছাইকৃত ৭০ জন মানুষ তোমরা আসবে তুর পাহাড়ে। আল্লাহ পাকের মুখ থেকে মুখরিত বাণী, আল্লাহর বাণী সরাসরি আল্লাহ নিজে শোনাইয়া দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বাণী শোনাইয়া দেবেন। তাওরাত কিতাবের কথাগুলো আল্লাহর নিজের যে বাণী, এইটা আপনার তুর পাহাড়ে আসলে ৭০ জন ওই কওম থেকে বাছাইকৃত মানুষ যাওয়ার পরে উযু গোসল করে ঠিকঠাক মতো পবিত্রতা অর্জন করে ওই জায়গায় তারা গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে যাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনতে থাকো, তোমরা যারা ৭০ জন তোমরা তুর পাহাড়ে এসেছো। আল্লাহ তাওরাতের বাণীগুলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সহ ৭০ জন বনি ইসরাইলের সামনে শোনায়া দিলেন। কানের মধ্যে শুনতে পাইতেছে, আওয়াজ আসছে আল্লাহর বাণী, আল্লাহ নিজে শোনাইতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের বাণী কত মধুর, এই বাণী শোনায়া দিলেন। ওই ৭০ জন বনি ইসরাইলের মানুষ বলে, আমরা বিশ্বাস করি না
এই কথা আমরা বিশ্বাস করি না এটা যে আল্লাহর বাণী। আমরা আল্লাহকে সরাসরি দেখতে চাই, বিশ্বাস করি। শোনার পরেও বিশ্বাস করে না। এখন কি আমরা সরাসরি আল্লাহ পাকের বাণী আমরা শুনছি তাতে হবে না, আমরা আল্লাহকে দেখতে চাই। আল্লাহকে আমাদের সামনে আসতে বলো সরাসরি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার মধ্যে 55 এবং 56 নম্বর আয়াতের মধ্যে এসেছেন। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنظُرُونَ ثُمَّ بَعَثْنَاكُم مِّن بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমি তাওরাত কিতাব দিলাম, তাওরাত কিতাব দেওয়ার পরে যখন কওমের কাছে নিয়ে গেল, ওই কওমের মানুষেরা যখন বিশ্বাস করে না, বিশ্বাস না করার পরে যখন তারা এই বাণী শুনতে চাইলো, আমি শোনায়া দিলাম, কিন্তু তাতেও তারা বিশ্বাস যখন করছে না, তখন চাইছে আমি আল্লাহকে সরাসরি দেখার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বরদাস্ত করলাম না, কারণ আমি আল্লাহকে চামড়ার চক্ষু দিয়া স্বচক্ষে কেউ দেখতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউরে এখন পর্যন্ত দেখাও দেই নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যখন 70 জন তুর পাহাড়ের কাছে যখন আসলো, এসে যখন এই দাবি করলো আমি এমন বজ্রপাত দিলাম, ওই বজ্রপাতে 70 জন বনি ইসরাইলের মানুষ ওই জায়গায় মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ বলে। কয়জন মানুষ? 70 জন মানুষ মৃত্যুবরণ করলো ওই জায়গায়। ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون। 70 জন মানুষ ওই জায়গায় মৃত্যুবরণ করলো। আল্লাহর যেই নূরের তাজল্লি, এই নূরের তাজল্লি থেকে একটু মাত্র নূরের ঝলক আসলো, আসা মাত্র 70 জন মানুষ ওই জায়গায় মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে তাদেরকে তো বুঝাইতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বাণী দিয়েছি। বাণী যখন বিশ্বাস করো নাই, আমি আল্লাহকে দেখা যাবে না এটাও বলেছি, এটাও বিশ্বাস করো নাই। এখন তাদেরকে বুঝাইতে হলে তাদেরকে আবার জীবিত করা লাগবে, লাগবে কি লাগবে না? আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের মৃত্যুর পরে মাউতিকুম, তাদের মৃত্যুবরণ হয়ে গেল, তারা মরে গেল, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার জীবিত করলাম। সুবহানাল্লাহ। কতজন মানুষ? 70 জন মানুষকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জীবিত করলাম। জীবিত করার পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞাসা করলাম এইবার বলো আমার বাণী কিনা ওইটা। তারা শুকরিয়া আদায় করলো, শুকরগুজারি বান্দায় পরিণত হলো। তারা বলল ইয়া রাব্বুল আলামিন, এটা অবশ্যই অবশ্যই এটা আপনার বাণী। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইটা স্বীকার করে নিলাম। আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করলেন। সূরা আরাফের 143 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইকা قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে যখন এরকম করে ফরিয়াদ করলেন, হে রব, হে আমার প্রভু, আপনি আমার সাথে কথা বলেন, আমি এই কথায় যে তৃপ্তি পাই, আরো তৃপ্তি পেতাম হে রব আপনি যদি আমাকে দেখা দিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে মূসা অনুনয় বিনয় করে বললেন ক্বালা রাব্বি আরিনি
রব আপনি আমাকে একটু দেখা দেন, যদি দেখা দিতেন তাইলে আমি মনটার মধ্যে আরো তৃপ্তি পেতাম, আরো শান্তি পেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা লান তারানি, মূসা ও মূসা এইটা কোনোদিন সম্ভব নয়, এটা অসম্ভব, এটা অসম্ভব, এটা পারা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেই যাচ্ছে, ফরিয়াদ করেই যাচ্ছে, বলেই যাচ্ছে, হে রব আমি আপনাকে দেখতে চাই, আপনাকে দেখা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে দেখা দেব না, যদি তুমি দেখতে চাও আমাকে, তোমার ফরিয়াদ আমি শুনতে পারি, তবে আমার একটা শর্ত আছে, শর্ত হলো তুমি তুর পাহাড়ের কাছে দাঁড়ায়া থাকবে। তুমি যদি মূসা স্থির থাকতে পারো ওই জায়গায়, তাহলে আমি রব তোমাকে দেখা দিব। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক শর্ত দিলেন, হে মূসা আমি তোমাকে দেখা দিব, অবশ্যই দেখা দিব, যদি তুমি তুর পাহাড়ে স্থির হইয়া থাকতে পারো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি যখন আমার নূরের তাজল্লি থেকে, আমার নূর থেকে কিছু নূর, আমি আমার ৭০,০০০ পর্দার থেকে কিছু নূর যখন একটা পর্দার থেকে আমি সরায় দিলাম, আরশ আজিমের কাছাকাছি যেই পর্দা, এই পৃথিবীর থেকে উঠতে সামনে যেই পর্দাটা বাজবে, ওই পর্দার থেকে কিছু নূর যখন সরায় দিলাম, ওই কিছু নূর সরাইতে না সরাইতেই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আর স্থির থাকতে পারলেন না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে পড়ে গেলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে গেলেন, আর তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেল। সুবহানাল্লাহ। কি হয়ে গেল? তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের পাশেই জমিনে আপনার অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেল। এইবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুঁশ ফিরে পেলেন। হুঁশ পাওয়ার পরে আল্লাহ পাক বললেন, হে মূসা, মূসা আমি তোমাকে বললাম তুমি আমাকে কশ্চিনকালেও দেখতে পারবে না, লান তারানি, এটা অসম্ভব, তুমি আমাকে দেখতে পাবে না। আমি আমার কথা রেখেছি, কিন্তু দেখো তুমি স্থির থাকতে পারো নাই। এর মানে হলো আমি রব, আমি আল্লাহকে চামড়ার চোখে কেউ দেখতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কেউ দেখতে পারবে না, কিন্তু আপনার আমার নবী সৈয়দুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন নূর নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকেই ২৬ তারিখ দিবাগত রাতে ২৭ তারিখ রজনীতে রাতের কিছু অংশে হেরেম শরীফ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাস নিলেন। বাইতুল মুকাদ্দাস নিয়ে সমস্ত নবীদের উপস্থিতিতে নবীজি ইমাম হয়ে ২ রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসে পড়লেন। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার পরে ওই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আকাশে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার বছর পর্যন্ত প্রথম আকাশের সব কিছু দৃশ্যগুলো দেখায়া দ্বিতীয় আকাশের সব কিছু ভ্রমণ করাইয়া দেখায়া তৃতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা ভেদ করে লা মাকান লা জামান ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে আরশ আজিমে নিয়ে দিদারে ধন্য করলেন। বলেন সুবহানাল্লাহ। এবং এই মেরাজটা সশরীরে, কিভাবে? সশরীরে রাসূলের মেরাজ হয়েছিল ৪৩ বার। কত? ৪৩ বার মেরাজ হয়েছিল। রাসূলের মেরাজ সশরীরে হয়েছিল একবার, ৪২ বার হয়েছিল স্বপ্নযোগে। সুবহানাল্লাহ। এই ৪২ বার স্বপ্নযোগে হওয়া মেরাজের কথা মানুষ বর্ণনা করে, নবীর মেরাজ সশরীরে হয় নাই, স্বপ্নযোগে হয়েছে বলি নাউজুবিল্লাহ।
এটা রসুলের শান, এটা রসুলের ইজ্জত। ওয়া রাফা'না লাকা যিকরাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন, আমি আপনার সম্মানকে, আমি আপনার ইজ্জতকে আমি বুলন্দ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আজানেও যেভাবে আমার নাম আছে, আজানেও তেমনি ভাবে আপনার নাম আছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একামতেও যেমনি ভাবে আল্লাহর নাম আছে, একামতেও তেমনি ভাবে নবীজির নাম আছে। আছে কি নাই বলেন? আরশে আজিমের পায়ায় আল্লাহর নামের পাশে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম তেমনি ভাবে আছে। আছে কি নাই বলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানকে, সম্মানকে, ইজ্জতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলেন। যেভাবে জমিনে সম্মান আছে, আরশে আজিমেও সম্মান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কোনো জায়গায় প্রশ্নবিদ্ধ না হতে পারেন যে তুমি জমিন দেখেছো, জমিন সম্পর্কে জেনেছো, কিন্তু আরশে আজিমে কি আছে, আকাশে কি আছে, তুমি কি জানো এগুলো? জান্নাতে কি আছে, জাহান্নামে কি আছে, এই সব কিছু দেখিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের শানকে, রাসূলের মানকে, রাসূলের ইজ্জতকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে, আরশে আজিমে আল্লাহর সাথে দিদার দিবে। আমরা যখন কোনো মেহমান, রাষ্ট্রীয় মেহমান অথবা কোনো বড় মেহমান যখন আমাদের মাঝে আসে, আমরা গালিচা বিষয়ে দিই, আমরা দামি দামি জিনিস বিষয়ে দিই, আমরা অভ্যর্থনা জানাই। কি জানাই কি জানাই না? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে নিয়েছেন আরশে আজিমে, অভ্যর্থনা জানিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ নিজে বলেন সুবহানাল্লাহ। সব ফেরেশতারা আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ অভ্যর্থনা জানিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানালেন আরশে আজিমে। আরশে আজিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গেলেন। তুর পাহাড়ে যখন মূসা উঠেছিলেন, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে জুতা, ওই জুতা নিয়ে তুর পাহাড়ে উঠলেন। পা রাখবেন তুর পাহাড়ে, এমন অবস্থায় আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন, ফাকনা আলাইক, তুমি তোমার জুতাকে তুমি নিচে খুলে আসো, তারপরে আমার তুর পাহাড়ে ওঠো। তুমি আমার দিদারে আসতে চাও, তুমি জুতা খুলে আসো। আর আরশে আজিমে যখন পা রাখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজির ওই মূসা আলাইহিস সালামের কথা মনে পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। নবীজি চিন্তা করলেন, আমি যখন আরশে আজিমে পা দিয়ে দেওয়ার জন্য চাইছি, তখন আমার উচিত হবে আমার এই জুতাখানা খুলে রাখা। আরশে আজিমের জবান খুলে গেল। আল্লাহর হাবিবকে আহলান সাহলান মারহামা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জুতার ধুলোয় আরশে আজিম ধন্য হওয়ার জন্য, ধন্য হওয়ার সুযোগ দেন। সুবহানাল্লাহ। আপনার জুতার ধুলায় আরশে আজিমকে একটু ধন্য করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে আমার দোস্ত, হে আমার হাবিব, আপনি জুতা নিয়েই প্রবেশ করবেন, কারণ আরশে আজিমের, আপনি আরশে আজিমকে আপনার জুতার ধুলা দিয়া একটু ধন্য করে যান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের সামনে রাসূল বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন হাঁটু গেড়ে। নামাজের আমরা যেইভাবে তাশাহুদে বসি, তাশাহুদে যেইভাবে আমরা বসি, ওইভাবে আল্লাহ রাসূল বসলেন। বসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বসলেন। কুদরতি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বর্ণনাগুলো দিলেন, যেই কথাগুলো বললেন, ওই কথা, ওই বুঝ আমাদের মাথায় ঢোকার মতো নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এরকম বসলাম, আমি আল্লাহকে হাজার হাজার বছর, যুগ যুগ ধরে আমি বছরকে বছর আমি রাসূল আল্লাহ পাককে আমি দেখতে লাগলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে দেখলাম, কথা হলো, অনেক কথা হলো। যেই কথাগুলো আমি রাসূল কিছু বর্ণনা করতে পারবো, কিছু পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বললেন। এক পর্যায়ে আল্লাহ পাক বললেন, হে হাবিব, হে দোস্ত, আপনি মেহমান, আমি হলো মেজবান। আপনি মেহমান আসতে মেজবানের বাড়িতে কিছু নিয়ে আসেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাব্বাল আলামিন, আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল নামাজে দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। নামাজের মধ্যে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله سبحان الله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার রব, হে আমার প্রভু, আমি আপনার জন্য আমার মালি ইবাদত, আমার জাহিরি ইবাদত, আমার বাতিনি ইবাদত, আমার জীবনে যত আমল আছে, যত আখলাক আছে, যত আকীদা আছে, আমার জানের যত ইবাদত আছে, আমার সব ইবাদত আমি রব্বুল আলামিন আপনার জন্য দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে বললেন, আসসালামু আলাইকুম আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সালাম দিয়ে দিলেন। এরপরে রাসূল বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাও জানিয়ে দিলেন, রাসূল উম্মতের কথাও বলেন নাই, রাসূল উম্মতের মধ্যে যারা সালিহিন হবে, যারা নেককার হবে, তাদের কথাও আল্লাহর কাছে বলেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আরো কত কথা। আবার নামাজ শুরু করে দিলেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ শেষ হওয়ার পরে আবার রাসূল দাঁড়ায় গেলেন। আবার 3য় রাকাতে এরকম সূরা পড়তেছে, কিরাত করতেছে। কিরাতের পরে হাতটা ছুটে গেল, রাসূল রুকুতেও গেলেন না। আবার হাত যখন ছুটছে, রাসূল আল্লাহু আকবার বলে হাত বাঁধছে। সুবহানাল্লাহ। রাসূল হাত বাঁধতে ফলাইছে। এই যে আমরা 3 রাকাত যে বেতরের নামাজ পড়ি, ওই জায়গা থেকে বেতরের নামাজ এসেছে, বলেন না সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত, সময় আরো 2 মিনিট ওভার হয়ে গেছে না। আমরা ইনশাআল্লাহ বাকি আলোচনাগুলো আমরা আজকে রাত্রে আমাদের মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠান আমাদের মসজিদে হবে বাদেশা। আপনারা সবাই থাকবেন, ওই জায়গায় বাকি আলোচনা করে মেরাজের আলোচনা, এই মাসের আলোচনা এই মাসে ইনশাআল্লাহ শেষ করা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন।